হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 5 লেসন 3 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 5 মানে অধ্যায় 5, লেসন 3 মানে পার্ট 3। দেখো বন্ধুরা, লেসন 3তে আছে ওসমানস ভিলেজ লাইফ, ওসমানের গ্রামের জীবন। ওসমান মানে হচ্ছে ওসমান, এই ছেলেটির নাম হচ্ছে ওসমান। ভিলেজ মানে গ্রাম, লাইফ মানে জীবন, অর্থাৎ ওসমান গ্রামে কেমন জীবন কাটায় সেটি এখানে আলোচনা করা আছে। দেখো, এতে আছে লুক অ্যান্ড রিড, তাকাও এবং পড়ো। লুক মানে তাকানো, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। আমরা পড়ব, ওসমানস লিভস ইন এ ভিলেজ, ওসমান একটি গ্রামে বাস করে। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে খুব সকালে ঘুম থেকে ওঠে। ফার্স্ট প্রথমে, হি গেট রেডি ফর ব্রেকফাস্ট, সে সকালের নাস্তার জন্য প্রস্তুত হয়। দেন তারপর, হি ব্রাশ হিজ টিথ, সে তার দাঁত মাজে। অ্যান্ড এবং, স্টাডিজ ফর সাম টাইম, কিছু সময় পড়াশোনা করে। আফটার স্টাডিজ, পড়াশোনার পরে। হি প্রিপেয়ার্স ফর স্কুল, সে বিদ্যালয়ের জন্য প্রস্তুত হয়। ওসমান রিটার্ন হোম ইন দ্য আফটারনুন, ওসমান বিকালবেলা বাড়িতে ফেরে। এগেইন পুনরায়, হি স্টাডিজ ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা সে পড়াশোনা করে। ইন দ্য আফটারনুন, বিকালবেলা। ওসমান প্লেস হুইথ হিজ ফ্রেন্ড, ওসমান তার বন্ধুদের সাথে খেলা করে। সামটাইমস, মাঝে মাঝে। হি গোস ফিশিং ইন দ্য রিভার, সে নদীতে মাছ ধরতে যায়। হুইথ হিজ ফাদার, তার বাবার সাথে। এখানে উপরের ছবিতে আমরা দেখছি ওসমান তার বাবার সাথে নদীতে মাছ ধরতে গিয়েছে। এভরি ফ্রাইডে, প্রত্যেক শুক্রবার। হি ব্রো স্টোরি বুক, সে গল্পের বই ধার করে। ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি, গ্রামের গ্রন্থাগার হতে। ইন দ্য ফ্রি টাইম, অবসর সময়ে। ওসমান গোস অ্যারাউন্ড দ্য ভিলেজ, ওসমান গ্রামের চারপাশে যায়। টু সি বার্ড, পাখি দেখতে। ট্রিজ, গাছপালা। প্যাডি ফিল্ড, ধান ক্ষেত। অ্যাটসেটেরা, ইত্যাদি। ওসমান ইজ প্রাউড অফ হিজ ভিলেজ, ওসমান তার গ্রামকে নিয়ে গর্ব করে। বন্ধুরা দেখো, এই গল্পটি আমরা পুনরায় অর্থ সহকারে পড়ি। ওসমান মানে হচ্ছে এই ছেলেটির নাম ওসমান। লিভস মানে বাস করা। ইন মানে ভিতরে। এই মানে একটি। ভিলেজ মানে গ্রাম। তাহলে ওসমান লিভস ইন এই ভিলেজ মানে ওসমান একটি গ্রামে বাস করে। হি মানে সে। গেটস মানে হচ্ছে ওঠা। আপ মানে উপরে। আর্লি মানে শীঘ্রই। ইন মানে ভিতরে। মর্নিং মানে সকাল। তাহলে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে খুব সকালে ঘুম থেকে ওঠে। ফার্স্ট প্রথম। হি মানে সে। গেটস মানে এখানে হওয়া বোঝাচ্ছে। রেডি মানে প্রস্তুত। ফর মানে জন্য। ব্রেকফাস্ট মানে সকালের খাবার বা সকালের নাস্তা। তাহলে ফার্স্ট হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট মানে প্রথমেই সে সকালের নাস্তার জন্য প্রস্তুত হয়। দেন তারপর, হি সে মানে সেই ওসমান। ব্রাশ মানে মাজা। হিজ মানে তার। টিথ মানে দাঁত। অ্যান্ড এবং, স্টাডিজ মানে পড়াশোনা করা। ফর মানে জন্য। সাম মানে কিছু। টাইম মানে সময়। তাহলে দেন হি ব্রাশ হিজ টিথ, তারপর সে তার দাঁত মাজে। অ্যান্ড এবং, স্টাডিজ ফর সাম টাইম এবং কিছু সময় পড়াশোনা করে। অর্থাৎ এই ছেলেটি ওসমান সে গ্রামে বাস করে। সে খুব সকালে ঘুম থেকে ওঠে। সকালে ঘুম থেকে উঠেই সে প্রথমে সকালের নাস্তা করে। সকালের নাস্তা করার পরে সে তার দাঁত ব্রাশ করে, অর্থাৎ দাঁত মাজে।
সে সকালের খাবারের পরে দাঁত মাজে, কারণ আমাদের দাঁত মাজার নিয়ম দিনে 2 বার, অর্থাৎ সকালের খাবারের পরে এবং রাতের খাবারের পরে। আফটার মানে পরে, স্টাডি মানে পড়াশোনা, হি মানে সে, প্রিপেয়ার্স মানে প্রস্তুত, ফর মানে জন্য, স্কুল মানে বিদ্যালয়। তাহলে আফটার স্টাডিজ পড়াশোনার পরে, অর্থাৎ সকালে সে দাঁত মাজার পরে কিছু সময় পড়াশোনা করেছিল, সেই পড়াশোনার পরে হি প্রিপেয়ার্স ফর স্কুল, সে বিদ্যালয়ের জন্য প্রস্তুত হয়, অর্থাৎ বিদ্যালয়ে যাওয়ার জন্য বিদ্যালয়ের পোশাক এবং বিদ্যালয়ের ব্যাগ, বই এগুলো নিয়ে বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ওসমান মানে ওসমান, রিটার্ন মানে ফিরে আসা, হোম মানে বাড়ি, ইন মানে ভিতরে, আফটারনুন মানে বিকাল বা বিকালবেলা। ওসমান রিটার্ন হোম ইন দ্য আফটারনুন, ওসমান বিকালবেলা বাড়িতে ফিরে আসে। এগেইন পুনরায়, হি সে, স্টাডিজ পড়াশোনা করে, ইন মানে ভিতরে, ইভিনিং মানে সন্ধ্যা বা সন্ধ্যাবেলা। তাহলে এগেইন পুনরায়, হি স্টাডিজ ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যাবেলা পড়াশোনা করে। অর্থাৎ এর আগেও কিন্তু ওসমান দেখো দাঁত ব্রাশ করার পরে সে স্টাডিজ অর্থাৎ পড়াশোনা করেছিল, এরপরে বিদ্যালয় থেকে আসার পরেও সে স্টাডিজ পড়াশোনা করে সন্ধ্যাবেলা। কিন্তু এই সন্ধ্যাবেলার আগে আফটারনুন অর্থাৎ বিকালবেলা, ইন দ্য আফটারনুন বিকালবেলা, ইন মানে ভিতরে, আফটারনুন মানে বিকালবেলা, ওসমান মানে ওসমান, প্লেস মানে খেলাধুলা করে, হুইথ মানে সাথে, হিস মানে তার, ফ্রেন্ড মানে বন্ধু বা বান্ধবী। ওসমান প্লেস হুইথ হিজ ফ্রেন্ড, ওসমান তার বন্ধুদের সাথে খেলাধুলা করে। সামটাইমস মানে মাঝে মধ্যে, হি মানে সে, গোস মানে যাওয়া, ফিশিং মানে মাছ ধরা, ইন মানে ভিতরে, রিভার মানে নদী, হুইথ মানে সাথে, হিস মানে তার, ফাদার মানে বাবা। তাহলে সামটাইমস মাঝে মধ্যে, হি গোস ফিশিং সে মাছ ধরতে যায়, ইন দ্য রিভার নদীতে, হুইথ হিজ ফাদার তার বাবার সাথে। এভরি মানে প্রত্যেক, ফ্রাইডে মানে শুক্রবার, এভরি ফ্রাইডে প্রত্যেক শুক্রবার। হি মানে সে, ব্রো মানে ধার করা, স্টোরি মানে গল্প, বুকস মানে বইগুলো, ফ্রম মানে হতে, ব্লেস মানে গ্রাম, লাইব্রেরি মানে গ্রন্থাগার, অর্থাৎ যেখানে অনেক বই থাকে এবং ছাত্রছাত্রীরা সেই বইগুলো নিয়ে পড়তে পারে এবং পড়া শেষ হলে আবার ফেরত দিয়ে দিতে পারে। হি ব্রোস স্টোরি বুক ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি, সে গ্রামের গ্রন্থাগার হতে বই ধার করে। দেখো এখানে আমরা একটি ভ্যান গাড়ি দেখতে পারছি। এই ভ্যান গাড়ির দেখো উপরে একটি বাক্স আছে যার ভিতরে অনেক স্টোরি বুক গল্পের বই আছে। এই বইগুলোই ওসমান এবং তার বন্ধু বান্ধবীরা এখান থেকে ধার করে নেয় এবং পড়া শেষ হলে আবার ফেরত দেয়। এটি হচ্ছে লাইব্রেরি এবং এটি গ্রামে যেহেতু তাই এটি ভিলেজ লাইব্রেরি। ইন মানে ভিতরে, ফ্রি মানে মুক্ত বা অবসর, টাইম মানে সময়। তাহলে ইন দ্য ফ্রি টাইম মানে অবসর সময়ে, ওসমান মানে ওসমান অর্থাৎ উপরের এই ছেলেটি, এখানেও ওই ছেলেটি আছে। গোস মানে যায়, অ্যারাউন্ড মানে চারপাশে, ভিলেজ মানে গ্রাম, টু মানে দিকে, সি মানে দেখা, বার্ড মানে পাখিরা, ট্রিস মানে গাছগুলো, প্যাডি মানে হচ্ছে ধান, ফিল্ড মানে মাঠ। তাহলে প্যাডি ফিল্ড মানে ধান ক্ষেত বা ধানের মাঠ, ইটিসি এর উচ্চারণ অ্যাটসেটেরা মানে ইত্যাদি। তাহলে ইন দ্য ফ্রি টাইম অবসর সময়ে ওসমান গোস অ্যারাউন্ড, ওসমান চারপাশে যায়, দ্য ভিলেজ অর্থাৎ গ্রামের চারপাশে, টু সি বার্ড, ট্রিজ, প্যাডি ফিল্ড অ্যাটসেটেরা, পাখি, গাছ, ধান ক্ষেত ইত্যাদি দেখতে। ওসমান ইজ মানে হয়, প্রাউড মানে গর্ব করা, অফ মানে এর, হিস মানে তার, ভিলেজ মানে গ্রাম। তাহলে ওসমান ইজ প্রাউড অফ হিজ ভিলেজ, ওসমান তার গ্রামকে নিয়ে গর্ব করে। বন্ধুরা দেখো তার নিচে বিতে আছে রিড দ্য টেক্সট ইন দ্য সেকশন এ, বিভাগ এ এর লেখাগুলো পড়ো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর বাছাই করো। রিড মানে পড়া, টেক্সট মানে লেখা, ইন মানে ভিতরে, সেকশন মানে বিভাগ, এই মানে এ অর্থাৎ সেকশন এ বলতে বোঝাচ্ছে উপরের
এই সেকশনকে। তারপরে চুজ মানে পছন্দ করা, কারেক্ট মানে সঠিক, অ্যান্সার মানে উত্তর। তাহলে চুজ দ্য কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তর বাছাই করো বা পছন্দ করো। দেখো প্রথমে আছে ওসমান ব্রো স্টোরি বুক ফ্রম, ওসমান গল্পের বই ধার করে। এখানে দেখো তিনটি অপশন আছে, এই দ্য স্কুল বিদ্যালয় হতে, হিজ ফাদার তার বাবার কাছ থেকে, দ্য ভিলেজ লাইব্রেরি গ্রামের গ্রন্থগার হতে। তাহলে এখানে হবে সি, অর্থাৎ গ্রামের গ্রন্থগার হতে সে গল্পের বই ধার করে। 2 ওসমান ব্রাশ হিজ টিথ, ওসমান তার দাঁত মাজে। আফটার ব্রেকফাস্ট সকালের খাবারের পর, বিফোর ব্রেকফাস্ট সকালের খাবারের পূর্বে, আর্লি ইন দ্য মর্নিং খুব সকালে। বন্ধুরা ওসমান কিন্তু আফটার ব্রেকফাস্ট অর্থাৎ সকালের খাবারের পরে তার দাঁত মাজে। 3 ওসমান স্টাডিজ ইন দ্য, ওসমান পড়াশোনা করে। আফটারনুন বিকালবেলা, ফ্রি টাইম অবসর সময়ে, মর্নিং অ্যান্ড দ্য ইভিনিং সকালবেলা এবং সন্ধ্যাবেলা। বন্ধুরা ওসমান কিন্তু সকালবেলা দাঁত ব্রাশ করার পরে একবার পড়াশোনা করে এবং বিকালে বিদ্যালয় থেকে এসে সন্ধ্যাবেলা আবার পড়াশোনা করে। তাই সি মর্নিং অ্যান্ড দ্য ইভিনিং সকাল এবং সন্ধ্যাবেলা। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা এই লেসনের পরবর্তী অংশ আলোচনা করব। ভালো থেকো তোমরা।